পৃথিবীর কোথাও এই অসভ্যতাটা হয় না যে একজন চিকিৎসকের অধীনে বা হসপিটালে একজন রোগী ভর্তি, তার কনফিডেন্সিয়ালিটি অন্য কেউ ব্রেক করতে পারে। তার আসা এবং না আসার বিষয়টা নিয়ে আলোচনা খুব বেশি আসলো, কারণ তাকে নিয়ে অনেকেই দল এবং দেশের মানুষ আশায় ছিলেন যে যে কোনো সময় আসবেন। এই মুহূর্তে কিন্তু রাজনীতি নেই, আছে গুজব। গুজবের কারখানা কিন্তু চালু, প্রতিনিয়ত আপনার গুজব, একটার পর একটা গুজব হচ্ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা বুঝতে পারছি না। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আসলে এই অন্তহীন গুজবের মধ্যে ডুবে আছি একটা জাতি। তো এই অবস্থায় কেন গুজব, কী অবস্থা, এটা তো আপনি জানেন। দুটো ঘটনা, বেগম খালেদা জিয়ার অসুস্থতা আর তারেক রহমানের দেশে ফেরা, এই দুইটা নিয়েই কিন্তু গুজব সবচেয়ে বেশি হচ্ছে। অন্য রাজনীতি মোটামুটি এখন এই মুহূর্তে নেই বললেই চলে, অ্যাক্টিভিটিসও নেই। আপনি তো কাছের থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আপনার কি ভাবনায় কি? জি, আপনাকে ধন্যবাদ এবং আলোচনায় শরীফ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দুইটা গুজবের মধ্যে একটা গুজব যেটা ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়, এটা একদমই অমানবিক। মানে এটা কোনো সুস্থ মানুষ এই গুজব ছড়াতেও পারে না, বিশ্বাস অবিশ্বাসও করতে পারে না। কারণ একজন মানুষ অসুস্থ, তিনি তার চিকিৎসা এবং তিনি কোন পর্যায়ে কিভাবে আছেন সেটা যতক্ষণ না তার চিকিৎসকরা এবং পরিবারও চিকিৎসকদের পরামর্শে না বলেন, ততক্ষণ পর্যন্ত এটা কারো বলার, জানার, চর্চা করার বা কোনো তথ্য আদান প্রদানের কোনো সুযোগ নেই। পৃথিবীর কোথাও এই অসভ্যতাটা হয় না যে একজন চিকিৎসকের অধীনে বা হসপিটালে একজন রোগী ভর্তি, তার কনফিডেন্সিয়ালিটি অন্য কেউ ব্রেক করতে পারে। সেই ক্ষেত্রে ম্যাডামের শারীরিক অবস্থা কি, তিনি কতটা স্থিতিশীল অস্থিতিশীল, এটা নিয়ে দেশবাসীর যেরকম দোয়া করছেন, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া সব আছে, সেই জন্য তাদের মধ্যে জানার আকাঙ্ক্ষা আছে। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা ওইটুকু থাকাই ভালো যে চিকিৎসকরা যে প্রতিদিন ব্রিফিং করেন, যেমন আজকেও 12:30 দুপুরে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্রফেসর ZM জাহিদ হোসেন, তিনি ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন মানে হচ্ছে গিয়ে তার অবস্থা ক্রিটিক্যাল, এটা তো বলছে, দল থেকে বলছে, চিকিৎসকরা বলছেন, কিন্তু তিনি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন মানে তাকে যে শরীরে ওষুধ দেয়া হচ্ছে, স্যালাইন দেয়া হোক বা খাদ্যদ্রব্য যেটাই দিতে চাওয়া হোক, সেটা শরীর গ্রহণ করছে, তার মানে চিকিৎসা চলমান আছে। এখন এইখান থেকে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন নাকি নিয়ে যাবেন সেটা তো আমাদের কারো হাতে না। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন এবং এর মধ্যে বিদেশি চিকিৎসক টিমও বা আসছেন তার চিকিৎসা। একজন চিকিৎসক হিসাবে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? এইটা তার জন্য দোয়া করা, আর চিকিৎসকরা চিকিৎসা করবেন এটাই থাকা ভালো। এটা গুজব ছড়ানো বা তাকে নিয়ে অতি উৎসাহী হয়ে কিছু বলা লেখা, এটা শুধু অমানবিকও না, এটা আইন বিরুদ্ধ একটা চর্চাও। পৃথিবীর কোনো দেশের হাসপাতালে ভর্তির বিষয়ে কিন্তু চাইলেই কেউ কিছু জানতে পারে না, কারণ এটা তার অধিকার, রোগীর অধিকার। তার কনফিডেন্সিয়ালি মেনটেন করতে চিকিৎসক বাধ্য এবং চিকিৎসকের পরিবারের পরামর্শ ছাড়া বলতে পারেন না। আর পরামর্শ থাকলে বলবেন, সেটাও যতটুকু বলবেন, মিডিয়া বা অন্য কেউ ওইটাই করবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে ফেসবুক এরকম যে এর আগেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুস্থতা অসুস্থতা নিয়ে আগেও নানান রকমের গুজব এরকম ছড়ানো হয়েছে। এইটা আমাদের এখানে একটা দুঃখজনকভাবে একটা ব্যাড প্র্যাকটিস, একটা ভালো কালচার না। আর দ্বিতীয় যেটা, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের তার আসার ব্যাপারের এই বিষয়টা আলোচনায় বেশি আসছে বেসিক্যালি তার একটা ফেসবুক স্ট্যাটাসের পর থেকে। এই স্ট্যাটাসটা মানে দেশবাসীর পাওয়ার পর থেকে তার আসা এবং না আসার বিষয়টা নিয়ে আলোচনা খুব বেশি আসলো, কারণ তাকে নিয়ে অনেকেই দল এবং দেশের মানুষ আশায় ছিলেন যে যে কোনো সময় আসবেন এবং এই আসবেন, তার নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে, তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, এইসব কথাও আলোচনায় ছিল। সেইখানে তিনি যখন এই স্ট্যাটাসটা দিলেন যে তার আশা তার
ব্যক্তিগত বা নিজস্ব নিয়ন্ত্রণাধীন নয় এবং স্পর্শকাতর, এবং এতটা স্পর্শকাতর যে সেটা তিনি পুরো বর্ণনাও করতে পারছেন না। এইটা রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে এবং তার আশার বিষয়ে অনেকের অনিশ্চয়তা তৈরি করেছে। তার উপর তার মা বেগম খালেদা জিয়া সংকটাপন্ন এবং এরকম অবস্থায় আছেন। সুতরাং মায়ের যদি অবস্থা একটু উন্নত হয়, তাকে যদি লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া যায়, সেই পর্যায়ে আসেন, তাহলে তো এক ব্যবস্থা। আর যদি আল্লাহ সে সুযোগ না দেন, তাহলেও তো ওনাকে হয়তো আসতে হবে বা আসবেন। ফলে এটা নিয়েও আগ বাড়িয়ে খুব বেশি আলোচনার কিছু নাই। এটা তাদের পারিবারিক ব্যক্তিগত বিষয়। যে জিনিস যাকে কেন্দ্র করে ঘটছে, তিনি নিজেই বলছেন স্পর্শকাতরতা বিবেচনায় তিনি এটা বিস্তারিত বর্ণনা করতে চান না। তাহলে সেটা নিয়ে এইরকম একটা তার মায়ের মৃত্যুসজ্জায় এইরকম একটা অবস্থায় আমাদের এটা নিয়ে খুব বেশি আলোচনারও অবকাশ আসলে নাই।